নমস্কার বন্ধুরা, আমি রণদীপ। হিস্ট্রি দর্পণ এডুকেশনাল চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমরা মূলত আলোচনা করব কলেজে যে সকল ছাত্রছাত্রীরা একটা হিউজ পরিমাণে যে স্কলারশিপ পাবে সেই সম্পর্কে। আমাদের অনেকেরই আশা থাকে যে প্রথম থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাটায় একটা খুব ভালো রেজাল্ট করব এবং কলেজে একটা পছন্দের বিষয় নিয়ে ভর্তি হব। এবং এই স্কলারশিপের বিষয়টা কিন্তু আমরা অনেকেই জানি না। বিশেষ করে আমরা একটা দুটো স্কলারশিপ জানি, আর অধিকাংশ ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি অনেক বন্ধু বান্ধবরা স্কলারশিপ পেলেও কখনোই বলতে চায় না। সেক্ষেত্রে আমাদের প্রথমেই মনে রাখতে হবে, উচ্চ মাধ্যমিকে যারা 80% অথবা 90%-এর উপরে নাম্বার নিয়ে পাশ করেছো তারা কিন্তু অনেকগুলো স্কলারশিপ পাবে। স্কলারশিপের টাকাগুলোর মাধ্যমে তোমরা পড়াশোনার খরচ নিজেরাই চালিয়ে যেতে পারবে। আর দ্বিতীয়ত যেটা বলি, যে স্কলারশিপের টাকা কিন্তু তুমি তখনই পেতে পারবে যদি তুমি ঠিক তারিখের মধ্যে আবেদনটা করতে পারো, নয়তো তুমি কিন্তু টাকাটা পাবে না। এবার আমরা আসি যে কোন কোন ক্ষেত্রে আবেদন করা যাবে এবং কারা করতে পারবে। প্রথমেই বলি, আমাদের করোনা সেশনে 2019-20 পর থেকে যে সকল ছাত্রছাত্রীরা 60%-এর উপরে পাবে তারা কিন্তু সবাই স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স এই বিকাশ ভবনের স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। আমরা কিন্তু তার আগে পর্যন্ত জানতাম যে শুধুমাত্র 60% নাম্বারে নবান্নের ক্ষেত্রে স্কলারশিপ পাওয়া যায় এবং 75%-এর অ্যাবাভ নাম্বার পেলে বিকাশ ভবনের স্কলারশিপটা পাওয়া যায়। কিন্তু আমরা দেখেছি করোনার পর থেকে 60%-এর উপরে পেলেই বিকাশ ভবনের স্কলারশিপটা সকল শিক্ষার্থীরাই পায়। তাই আমরা সকলের কাছে অনুরোধ যে সবাই কলেজে ভর্তি হওয়ার সাথে সাথেই অবশ্যই তোমরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স যে স্কলারশিপটা আছে সেটার আবেদন করে দিও, যে সকল শিক্ষার্থীরা 60%-এর উপরে নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো। এছাড়াও আসি আরেকটা স্কলারশিপ যেটা সহজে কেউ বলতে চায় না, যেটা হলো জিপি বিড়লা স্কলারশিপ। এক্ষেত্রে কিন্তু একজন শিক্ষার্থীকে উচ্চ মাধ্যমিকে প্রায় 85%-এর উপরে নাম্বার পেতে হবে। কোনো শিক্ষার্থী যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষায় 85%-এর উপরে নাম্বার পায় তাহলেই কিন্তু সে জিপি বিড়লা যে স্কলারশিপটা আছে সেক্ষেত্রে আবেদন করতে পারবে। কারণ এক্ষেত্রে কিন্তু তোমরা একটা হিউজ পরিমাণে টাকা পাবে। তারা যখনই জিপি বিড়লা স্কলারশিপের আবেদন করবে তারা কিন্তু বার্ষিক 30,000 টাকা একটা অনুদান পাবে। অবশ্যই এটা কিন্তু সবাই পাবে না, একমাত্র যে সকল ছাত্রছাত্রীরা 85%-এর উপর নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছো তারাই এই ফর্মটা আবেদন করতে পারবে। তাহলে কিন্তু তোমরা শিক্ষার ক্ষেত্রে অনেকটা উপকৃত হবে এবং তোমাদের ভবিষ্যৎটাও অনেক সুদৃঢ় হবে। তাহলে তোমরা শুধু এই দুটো স্কলারশিপ করলেই কিন্তু প্রায় 42,000 টাকা পেয়ে যাচ্ছ। এছাড়াও কিন্তু জিন্দাল বলে একটা স্কলারশিপ আছে যেটা জিন্দাল দেয়, সেটাও তোমরা একটা ডেট দেখে আবেদন করে দিতে পারো। তাই শিক্ষার্থীদের যাতে অসুবিধা না হয় সেজন্য আমরা চেষ্টা করেছি যে শিক্ষার্থীদেরকে আরো শিক্ষার ক্ষেত্রে এগিয়ে দেওয়ার জন্য এবং তাদের পরিশ্রমের মূল্য পাওয়ার জন্য অবশ্যই তারা যাতে স্কলারশিপগুলো পেতে পারে এবং স্কলারশিপের জন্য যাতে তারা অবশ্যই আবেদন করতে পারে। এজন্য সকলকে বলবো, যে সকল ছাত্রছাত্রীরা 60% অ্যাবাভ এবং 85% অ্যাবাভ নাম্বার নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছো তারা অবশ্যই বিকাশ ভবন এবং জিপি বিড়লা স্কলারশিপ করো। এবার অনেকেই বলতে পারো যে আমি যদি বিকাশ ভবন করি তাহলে কি আমি জিপি বিড়লা স্কলারশিপ পাবো? হ্যাঁ, অবশ্যই পাবে, কারণ জিপি বিড়লা সম্পূর্ণ আলাদা এবং বিকাশ ভবন সম্পূর্ণ আলাদা। তা তুমি দুটো ক্ষেত্রেই তোমার পরিশ্রমের মূল্য পেতে পারো, আর অবশ্যই এটা বৃত্তি এবং তোমার নাম্বারের ভিত্তিতেই তুমি পাবে এবং অবশ্যই ডেট দেখে আবেদনটা সম্পূর্ণভাবে করে দিও। তাহলে আশা করি তোমরা কলেজের প্রথম বছরের মধ্যেই 42,000 টাকা পেয়ে যাবে, আর তোমাদের শিক্ষার ক্ষেত্রে এই টাকাটা অনেক কাজে লাগবে। আশা করি সকলকে বোঝাতে পারলাম। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দেখো এবং লাইক কমেন্ট করতে ভুলো না এবং বন্ধু বান্ধবদের মাঝেও চ্যানেলটিকে শেয়ার করে দিও। ধন্যবাদ।